আচ্ছা, তাহলে আজকের গল্পের নাম হলো বুদ্ধির জয়। একবার এক জঙ্গলে একটা বিশাল বড় বট গাছের একটা ডালেতে একটা কোটর ছিল। সেই কোটরে এক জোড়া কাক বাসা বেঁধেছিল। আর সেই বট গাছের তলায় ছিল একটা গর্ত। সেই গর্তে থাকতো একটা শেয়াল। সেই শেয়ালের সঙ্গে কাকের খুব বন্ধুত্ব ছিল। হ্যাঁ, তারা খুব ভালো বন্ধু ছিল। তো একদিন কাকেদের বাসায় মা কাক দুটো ছোট্ট ছোট্ট ডিম পারলো। আর তারপর সেই ডিমে তা দিয়ে সেখান থেকে বেরোলো দুটো ছোট্ট ছোট্ট ছানা। সেই কাকের ছানাদের মা বাবা নাম রাখলো কালো মানি। ভীষণ মিষ্টি দেখতে কাকের ছানাগুলো। তারা সারা দিন বাসার মধ্যে থাকে। তারা তো উড়তেও পারে না, কোথাও যেতেও পারে না। মা কাক আর বাবা কাক সারা দিন ধরে নানা জায়গা থেকে খাবার দাবার খুঁজে এনে কালো মানিককে খাওয়ায়। বুঝেছো? আর সেই গাছের তলায় যে শেয়াল থাকে, সেই শেয়াল কালো মানিকদের পাহারা দেয়। একদিন মা কাক আর বাবা কাক দুজনে মিলে গেল খাবার খুঁজতে। আর অনেকক্ষণ বাদে ফিরে এসে দেখলো বাসায় কালো মানিক নেই। কি হলো? মাম্মা আর বাবা তো ভীষণ ভয় পেয়ে গেল। কালো মানিক কোথায় গেল, কোথায় গেল? ওরা খুঁজতে 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 দেখলো সেই বট গাছের আর একটা ডালে তাদের বাসার খুব কাছে একটা বড় গর্ত রয়েছে। আর সেই গর্তের মধ্যে শুয়ে আছে একটা সাপ, কুণ্ডুলি পাখি। আর সেই সাপের গর্তের চারপাশে রয়েছে কালো মানিকের নরম নরম পালকগুলো। কাক বুঝতে পারলো, মা কাক আর বাবা কাক বুঝতে পারলো তাদের যে ছানা দুটো কালো মানিক, সেই কালো মানিককে সাপটা খেয়ে ফেলেছে। এবার কি হবে? এই সব দেখে শুনে তো মা কাক আর বাবা কাকের ভীষণ মন খারাপ হয়ে গেছে। ওরা তো ভীষণ কান্নাকাটি করছে। তো কান্নাকাটি করতে করতে কাকেরা তাদের যে বন্ধু শেয়াল বন্ধু তার গর্তে গেল। গিয়ে কাঁদতে কাঁদতে বলল, শেয়াল বন্ধু তুমি কি বাড়ি আছো? তখন শিয়াল বন্ধু গর্ত থেকে মুখ বার করে বলল, কি হয়েছে? তোমরা কাঁদছো কেন? তখন কাকেরা কাঁদতে কাঁদতে বলল, আমাদের যে বাচ্চা দুটো কালো আর মানি, ওদেরকে সাপ খেয়ে নিয়েছে। তখন বলল, সাপ কোথা থেকে এলো? বলল, সাপ আমাদের গর্তের খুব কাছে গাছের ডালে আর একটা গর্তের মধ্যে আছে। এবার তো আমরাও মরে যাব, কেননা শাস্ত্রে বলে যে নদীর ধারে যারা বাস করে আর সাপের সঙ্গে যারা ঘর করে তাদের মৃত্যু অবধারিত, কারণ সাপের সঙ্গে শক্তিতে তো আমরা পারবো না। তখন শিয়াল তাদেরকে সাহস দিয়ে বলল, তোমরা এত ভয় পাচ্ছ কেন? তোমরা জানো না সব সময় বুদ্ধির জয় হয়। জানো, বুদ্ধির জোরে কাকড়াও বককে মারতে পেরেছিল। তখন কাকেরা বলল, ওমা, সেটা আবার কোন গল্প? সেই গল্পটা তো আমরা জানি না। তখন শিয়াল শুরু করলো সেই কাকড়া আর বকের গল্প। শুনবে? আজ না, পরের দিন। আজ এই পর্যন্তই। টাটা।